মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হজ অথবা উমরায় একবার আসলেন, আর মদিনায় এসে মেম্বারে চড়ে খুতবা দিলেন। তিনি বক্তব্য করলেন। খুতবা মানে বক্তব্য। আমাদের দেশের মোল্লারা বুঝে না যে খুতবা মানে বক্তব্য। খুতবা মানে মন্ত্র বুঝে ওরা। জুমার খুতবা আরবিতে দেবে, মন্ত্র পড়বে। ঈদের খুতবা আরবিতে দেবে, মন্ত্র পড়বে। হ্যাঁ, আর সাহাবায়ে কেরামরা তারা বুঝতেন খুতবা মানে কি? বক্তব্য। আজকালও আর কোন আরবিকে জিজ্ঞাসা ওইসমানা খুতবা, খুতবা মানে কি? খুতবা মানে স্পিচ, খুতবা মানে বক্তব্য, খুতবা মানে লেকচার, এটাই বলবে। কিন্তু আমাদের দেশের মোল্লারা বুঝতে পারলো না যে খুতবা মানে বক্তব্য, আর বক্তব্য জাতির ভাষায় হইতে হবে। বক্তব্য কার ভাষায় হইতে হবে? বাংলাদেশিদেরকে ঢাকা বাইতুল মোকাররমে আরবি মন্ত্র পড়ে খুতবা দিবে নাকি? হ্যাঁ, বাংলা ভাষায় খুতবা হইতে হবে। এইটা হচ্ছে সুন্নাত। এতে ফায়দা হবে, কারণ ওই রকম একটা শাহী মসজিদে, ওই রকম একটা রাজকীয় মসজিদে বড় বড় মন্ত্রীরা আছে, এমপিরা আছে, বড় বড় পুঁজিপতিরা আছে, বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিকরা আছে। তাদের ইসলাম শেখা ফরজ হয়ে আছে। তারা জলসা ওয়াজ মাহফিলে আসবে না ইসলাম শেখার জন্য? এই রকমের কল্যাণ থেকে বিদাতি ফতুয়া আরবি ভাষায় এই জুমার খুতবা আর ঈদের খুতবা, এই কল্যাণ থেকে বঞ্চিত রেখেছে, ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত রেখেছে। যার ফলে প্রধানমন্ত্রী ইসলাম জানেন না, রাষ্ট্রপতি ইসলাম জানেন না, হ্যাঁ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম জানে। কি করে জানবে তারা? তাদেরকে মন্ত্র শুনিয়ে রাখবেন তো। 52টা সপ্তাহে 52টি জুমার খুতবা, হ্যাঁ, আর 2টা ঈদুল ফিতর, এই 54টি বিষয় সম্পর্কে বছরে একবার প্রত্যেক মন্ত্রী জুমা পড়ে। হ্যাঁ, প্রত্যেক পয়সাওয়ালা পুঁজিপতি ব্যবসায়ীরা ধনাঢ্যরা জুমা পড়ে। তারা 54টা বিষয় জানতে পারতো না? পারতো না। কিন্তু এই বিদাতি ফতুয়াতে যে আরবি ভাষায় মন্ত্র পাঠ হতে হবে জুমার খুতবা, ঈদের খুতবা, এদেরকে ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত রেখেছে। কাল কিয়ামতে এই বিদাতি মোল্লাদেরকে জবাবদেহি করতে হবে। কিন্তু আমাদের ফতুয়া আর সৌদি আরবের ফতুয়া, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির ফতুয়া, আরবিতে তার ফতুয়া ছেপে আছে। আমরা বাংলাতে কয়েক বছর আগে অনুবাদ করে আমরা দিয়েছি আমাদের ভাইদেরকে, যে যেই দেশে খুতবা হবে সেই দেশের ভাষায় খুতবা হইতে হবে। যেই দেশে খুতবা পাঠ হবে সেই দেশের ভাষায়। তাহলে ইউরোপ আমেরিকাতে ইংরেজি ভাষায় খুতবা হইতে হবে, বাংলাদেশে বাংলা ভাষায় খুতবা হইতে হবে, কেরালায় কেরালা ভাষায় খুতবা হইতে হবে, উর্দু যারা বোঝে উর্দুতে খুতবা হইতে হবে। এইভাবে খুতবা হইতে হবে, তাহলে খুতবার উদ্দেশ্য হাসিল হবে।